কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার মনকে নাজায়েজ চাহিদা থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাতেই হবে তার একমাত্র ঠিকানা। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওই ব্যক্তি থেকে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোনো নির্দেশনা ছাড়া নিজের মনের অনুসরণ করে, মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারী সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিইল হাওয়া, তুমি মনচাহি জিন্দেগি অতিবাহিত করবা না, নিজের মনের চাহিদার অনুসরণ করবা না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াউমাল হিসাব, যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা পরকালের হিসাবের কথা ভুলে গেছে। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের চাহিদাকে শরীয়তের অনুকূলে না করবে, অর্থাৎ শরীয়ত যেটা বলে সেটাকেই মনে প্রাণে মেনে নিবে। মন যদি অন্যটাও চায় সেখানে মনকে সংযত করবে, সংবরণ করবে, এছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হুঁশিয়ার চতুর বুদ্ধিমান সেই ব্যক্তি তার মনের নাজায়েজ চাহিদাকে দমন করেছে, সংযত করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সে এই দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্তুতি গ্রহণ করেছে, আমল করেছে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর নির্বোধ হইল সেই ব্যক্তি তার মনের চাহিদার অনুসরণ করে মনচাহি জিন্দেগি যাপন করছে। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে আশা পোষণ করতে থাকছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই আশা পোষণ করা যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত বান্দা তার অতীত কৃত কর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ না চায়, ততক্ষণ পর্যন্ত শুধু আশা পোষণ করা যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, এটা যথেষ্ট নয়। বরং কি জরুরি? তওবা করা। অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছেন মানুষের অপছন্দনীয় কাজের মধ্যে, মনের চাহিদার বিরুদ্ধের কাজের মধ্যে। যেই সমস্ত কাজ মানুষের মন চায় না সেগুলোর ভিতরে আল্লাহ তাআলা জান্নাতকে রেখে দিয়েছেন। মনের চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করে ওই ইবাদতগুলো আঞ্জাম দিলে, গুনার কাজগুলো থেকে বিরত থাকলে, তাহলে এটা বান্দাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। আর ওয়া হুফাতিন নারু বিশ শাহাওয়াত, আর মন চাহি অনুযায়ী যদি জীবন যাপন করে, মন যেভাবে চায়, এই মনের পাগলা ঘোড়াকে যদি লাগামহীনভাবে ছেড়ে দেয়, তাহলে এই ঘোড়া, এই বাহন তাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে যাবে। ওয়া হুফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। দুনিয়াতে যারা বড় হয়েছে তাদেরকে মনের চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করেই বড় হতে হয়েছে। দুনিয়াতে মানুষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য যত বেশি তার মনের চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করবে, এই মনটাকে আহত করবে, ক্ষতবিক্ষত করবে, রক্তাক্ত করবে, ততই সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবে।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দায় পরিণত হবে। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দাগে দিল চমকেগা বনকর আফতাব, দাগে দিল চমকেগা বনকর আফতাব, লাখো উস পর খাক ডালি যায়গি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য যদি এই মনটাকে আহত করা হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর হুকুম আহকাম পালনের জন্য, ইবাদত করার জন্য যদি এই মনটাকে দাগ দেওয়া হয়, ব্যথা দেওয়া হয়, রক্তাক্ত করা হয়, তাহলে এই প্রতিটি দাগ, প্রতিটি ব্যথা একদিন সূর্যের মতো চমকাইতে থাকবে বান্দার আমলনামার মধ্যে। দাগে দিল চমকেগা বনকর আফতাব, লাখো উস পর খাক ডালি যায়গি। মানুষ এটার উপরে যত বাক্য ছড়ক, যত তুচ্ছ তাচ্ছিল্য করুক, আল্লাহর মহব্বতে যে মনকে আহত করা হয়েছে এটাকে কখনো দমাই রাখা যাবে না। একদিন এই ব্যক্তি এবং তার আমল সূর্যের মতো চমকাইতে থাকবে। তো আমাদের কাজ হলো আল্লাহ তাআলার হুকুমের বাহিরে মন যেই সমস্ত দিকে অগ্রসর হয় সেখানে মনকে লাগাম লাগা। দিল্লিতে একজন বুজুর্গ ছিলেন মজজুব, তিনি হাঁটতে হাঁটতে এটা বলতে থাকতেন, তুমি আমার প্রভু নয়, আমি তোমার গোলাম নই। এটা মানুষ যখন শুনতো যে তুমি আমার প্রভু নয়, আমি তোমার গোলাম নই, মানুষ তাকে পাথর মারত দূরে থেকে, মনে করত যে সে আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছে, এই জন্য মানুষ তাকে কষ্ট দিত। সেই সব কিছুই হাসি মুখে বরণ করে নিত। একদিন লোকেরা তাকে ধরে বাদশাহ আলমগীরের দরবারে নিয়ে আসছে, জিজ্ঞাসা করলো, তুমি এই কথা কাকে বলো যে তুমি আমার প্রভু নয়, রব নয়, আমি তোমার গোলাম নই, এই কথাটা তুমি কাকে বলো, কাকে সম্বোধন করে বলো? ওই মজজুব উত্তর দিল, হে বাদশাহ, এই পুরা হিন্দুস্তানে আমি একজন লোক পাইলাম না যে আমাকে এই কথাটা জিজ্ঞাসা, সবাই তো আমাকে পাথর মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে, একমাত্র আপনাকেই পাইলাম, আপনি আমাকে এই কথাটা জিজ্ঞাসা করলেন। আমি তো সবসময় এই কথাটা আমার মনকে বলতে থাকি যে হে মন, তুমি আমার প্রভু নয়, তুমি আমার স্রষ্টা নয়, অতএব আমি তোমার কথাও শুনবো না, আমার স্রষ্টা যিনি আমি তার কথা শুনব। কি বলেন? আমাদের মন যে সে কি আমাদের খোদা, সে কি আমাদেরকে বানাইছে? তাহলে আমরা কেন তার কথা শুন? মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ওলি হইতে পারে না যতক্ষণ পর্যন্ত এই মনের নাজায়েজ চাহিদাকে, মনকে নাজায়েজ গুনার কাছ থেকে বিরত না রাখে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খলকে আতফাল আন্দে জুজ মসতে খোদা, খলকে আতফাল আন্দে জুজ মসতে খোদা, নিস্তে বালেগে জুজ রহিদা আজ হাওয়া, তা হাওয়া তাজাস্ত ইমা তাজানিস্ত, কি হাওয়া জুজ কুফলে আদার ওয়াজানিস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খলকে আতফাল আন্দে জুজ মস্তে খোদা, সারা পৃথিবীর সমস্ত মানুষ এরা নাবালেগ শিশু কিশোরের মতো, এরা সবাই অবুঝ। সারা পৃথিবীর সমস্ত মানুষ এরা সবাই বুঝমান হলে একমাত্র তারা যারা নিজের মনের নাজায়েজ চাহিদাকে দমন করে নিজেকে আল্লাহ তাআলার জন্য সবসময় ব্যতিব্যস্ত রাখে, আল্লাহ তাআলার জন্য মশগুল রাখে, নিজের মনটাকে আল্লাহ তাআলার দিকে ফিরাই রাখে, মনে মনে আল্লাহ তাআলার নাম জপতে থাকে। নিস্তে বালেগে জুজ রহিদা আজ হাওয়া, ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝমান হয় না যতক্ষণ পর্যন্ত সে তার প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সে বুঝমান নয়। নিস্তে বালেগে জুজ রহিদা আজ হাওয়া, তা হাওয়া তাজাস্ত ইমা তাজানিস, কি হাওয়া জুজ কুফলে আদার ওয়াজানিস। যতক্ষণ পর্যন্ত মানুষের প্রবৃত্তি মোটা তাজা থাকে ততক্ষণ পর্যন্ত তার ঈমান দুর্বল থাকে। অর্থাৎ মানুষ যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির গোলামি করে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান দুর্বল থাকে। যখন প্রবৃত্তির গোলামি বন্ধ করে দিয়ে, মনের গোলামি বন্ধ করে দিয়ে, নফসের গোলামি বন্ধ করে দিয়ে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার গোলাম হয়ে যায়, তখন তার ঈমান তাজা হয়ে যায়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন যে তোমার ছেলেকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহ, আমি তো স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করার জন্য। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন, আব্বাজান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ এসেছে সেটা বাস্তবায়ন করুন, আমার ব্যাপারে আপনি চিন্তিত হবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি যথাসাধ্য ধৈর্য ধারণ করব। ফালাম্মা আসলাম, পিতাও তৈরি হয়ে গেল আল্লাহ তাআলার হুকুমের কারণে সন্তানকে জবাই করে দিবে। সন্তান প্রস্তুত হয়ে গেল যে আল্লাহ তাআলা যখন হুকুম করেছেন তাহলে আমি জবাই হয়ে যাব। আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা আসলামা, এরা দুইজন যখন আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়াইলেন। নাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমি আসমান থেকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা, তোমাকে আমি যে স্বপ্নে আদেশ দিয়েছি সেটা তুমি বাস্তবায়ন করেছো। এখানে মনের চাহিদাকে দমন করছেন। মন তো চায় না, পিতা কি কোনোদিন চায় তার সন্তানকে জবাই করতে? কি বলেন? পিতা কোনোদিন তার সন্তানকে জবাই করতে চায়? সন্তান কি কোনোদিন নিজে পিতার হাতে জবাই হইতে চায়? চায় না। কিন্তু মনের এই চাহিদাকে যখন দমন করলেন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুইজন যখন আত্মসমর্পণ করলা, তোমরা দুইজন যখন মুসলমান হইলা, ইসলাম গ্রহণ করলা, ফালাম্মা আসলামা, আসলামা শব্দের অর্থ হলো দুইজন মুসলমান হওয়া। এই মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের সব কিছুকে, নিজের মনের সমস্ত চাহিদাকে কোরবানি দেওয়া, উৎসর্গ করা, আল্লাহ তাআলার হুকুমের সামনে গর্দান নত করে দেওয়া, এটার নাম হলো ইসলাম। তা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলতেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষের প্রবৃত্তি মোটা তাজা থাকে, অর্থাৎ সে প্রবৃত্তির চাহিদা অনুযায়ী চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান তাজা হয় না, মোটা তাজা হয় না, দুর্বল থেকে যায়। কি হাওয়া জুজ কুফলে আদর ওয়াজানিস, যতক্ষণ পর্যন্ত এই প্রবৃত্তির পথ সে বন্ধ না করবে, প্রবৃত্তির অনুসরণের পথ বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান মোটা তাজা হবে না, সে পরিপূর্ণ মুসলমান হবে না। হাদিস এটা বলতেছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হইতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তার মনের চাহিদাকে সে আমার আনিত দ্বীনের অনুগত না করবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। আগে ইসলাম গ্রহণ করার আগে তিনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন এবং ইহুদি ধর্মের পাদ্রী ছিলেন, বড় পাদ্রী ছিলেন। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। জন্মের পর হইতে উটের গোশত খাইতেন না, সেটাকে ঘৃণা করতেন। এজন্য ইসলাম গ্রহণ করার পরে উটের গোশত, এটার প্রতি ওনার মনের মধ্যে এক ধরনের সংকীর্ণতা ছিল, এটা অ্যাভয়েড করতেন, পরিহার করতেন, উটের গোশত খাইতেন না। তো ইসলামে উটের গোশত খাওয়া এটা কি ফরজ? ইসলামে উটের গোশত খাওয়া ফরজ? ফরজ না। ওয়াজিব? ওয়াজিবও না। সুন্নতে মুআক্কাদাও না, বৈধ। কিন্তু বৈধ একটা জিনিস, সেটার ব্যাপারে তার মন থেকে তিনি এই জিনিসটাকে বৈধ বলে মেনে নিতে পারতেছিলেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফ, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এটা না যে ইসলামের কিছু বিধিবিধান যেটা ভালো লাগলো সেটা মানলাম, যেটা ভালো লাগলো না সেটা মানলাম। কি বলেন? এই আয়াত কি শুধু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, না আমাদের সবার জন্য? আমাদেরও এই অবস্থা কিনা? ইসলামের সকল বিধান কি আমরা মনে প্রাণে মানে নিতে পারি, আমল করতে পারি? তা আল্লাহ তাআলা তো বলতেছেন যে তোমরা মুসলমান হও তো পরিপূর্ণ মুসলমান হও। ইসলামের কোনো বিধিবিধানের ব্যাপারে তোমার মনে যাতে সংশয়, সংকোচ না থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কামেল মুসলমান হিসাবে কবুল করে। তো মনের চাহিদাকে দমন করা ছাড়া কামেল মুসলমান হওয়া সম্ভব নয়। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হইতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত সে তার মনের গোলামি না ছেড়ে আল্লাহ তাআলার গোলামি না ধরবে। তো এই মনের চাহিদার বিরুদ্ধে সংগ্রাম কিন্তু মানুষের আজীবন করতে হয়, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। মাঝে মধ্যে এই মন আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করাই ফেলবে, যখন গুনার কাজ হয়েই যাবে তখন সাথে সাথে আবার তওবা করি না, মনের কাছে আত্মসমর্পণ করা যাবে না। কখনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে মনের কথা ধরে কোনো নাজায়েজ কাজ করে ফেলি, সাথে সাথে সেখান থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। এটা মুস্তাকিল স্বতন্ত্রভাবে অনুশীলন করার বিষয়। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করা যে আমি যে এই কাজটা করতেছি এটা কি আমার শরীয়ত বলছে, না আমার মনের তাড়নায় আমি এটা করতেছি, আমার মন চাইতেছে, মন বলতেছে সেই জন্য এটা করতেছি, না আমার শরীয়ত আমাকে এই কথা বলে। এটা স্বতন্ত্রভাবে অনুশীলন করার বিষয়। হযরত মাওলানা ডক্টর আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, তিনি বলতেছেন যে আমি বাসায় গেলে কচি কাঁচা নাতি নাতিন
ওরা আমার দিকে দৌড়াই আসে, কেউ নানা নানা করে ডাকতে থাকে, দাদা দাদা করে ডাকতে থাকে, কোলে উঠতে চায়। তো এই মুহূর্তে আমরা কি করি? সবাই তাকে কোলে নেই, আদর করি। কি বলেন, করি কি না? হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরা যখন আমার দিকে দৌড়াই আসে তখন আমি ওদেরকে কোলে নেওয়ার আগে 1 মিনিট 1 সেকেন্ড নিজের সাথে একটু বোঝাপড়া করি যে একে যে আমি কোলে নিব এখন, এটা কি আমার মনের আবেগের কারণে, না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাচ্চাদেরকে এভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন, সেই কারণ। তো ওইখানে আমার নিয়তটাকে আমি সংশোধন করে নেই যে না, আমার মনের আবেগের কারণে নয়, মন চায় এদেরকে একটু আদর করতে, এই জন্য নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন, এই জন্য আমি এদেরকে কোলে নিব, এদেরকে চুমা দিব, ওই সুন্নত পালনার্থে আমি এদেরকে কোলে নিই। তো প্রত্যেকটা কাজ, আমি সকালে চাকরিতে বের হব, এই চাকরিতে কি জন্য বের হব? দুনিয়াতে থাকার জন্য, চলার জন্য আমার একটা চাকরি লাগবে। দোকানে যাব তো কি জন্য বের হব? যে দোকানদারি না করলে, ব্যবসা বাণিজ্য না করলে তো আমার খাবার জুটবে না, এই জন্য যাব। এখানেও নিয়তটাকে সংশোধন করে নেই যে না, আমি তো এই জন্য যাচ্ছি চাকরিতে, আমি এই জন্য ব্যবসায় যাইতেছি যে দুনিয়াতে হালাল জীবিকা অর্জন করা এবং নিজের এবং পরিবার পরিজনের হালাল তরিকায় খরচ নির্বাহ করা, এটাও শরীয়ত আমার উপরে ফরজ করেছে, সেই ফরজ আদায়ের উদ্দেশ্যে যাচ্ছে। কি বলেন, দুই যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? যদি আমি সকালে এই নিয়তে বাহির হই, যে হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা, ফরজ নামাজ আদায়ের পরের বড় ফরজ হলো হালাল জীবিকা উপার্জন করা। ওই বড় ফরজ হালাল জীবিকা উপার্জন করা, এই ফরজটা আদায়ের জন্য আমি ঘর থেকে বের হলাম। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করলাম, অথবা সন্ধ্যা পর্যন্ত, রাত্র 11টা পর্যন্ত দোকানদারি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, এই পুরোটা সময় আমি ফরজ ইবাদতের মধ্যে কাটাইলাম। তো যেই লোক এই নিয়তে ফজরের পরে বাহির হবে যে হালাল জীবিকা উপার্জন করা শরীয়ত আমার উপরে ফরজ করেছে, আমার নিজের শরীরের চাহিদা পূরণ করা, পরিবার পরিজনের হালাল চাহিদা পূরণ করা, এটা শরীয়ত আমার উপরে ফরজ করেছে, সেই ফরজ আদায়ের জন্য ঘর থেকে বের হইলাম। তাহলে ওই লোকটা কি দোকানে গেলে, অফিসে গেলে, সে কি অফিসে গেলে দুর্নীতি করতে পারবে? দোকানে গেলে মাফের মধ্যে 9-6 করতে পারবে? তদ্রূপ প্রত্যেকটা কাজ, আমি আর আপনি ওযু ইস্তিনজা করি, স্বাভাবিক নিয়মে মানুষ হিসাবে আমাদের ইস্তিনজার দরকার হয়, তো আমরা ইস্তিনজায় যাই। যদি যাওয়ার আগে আমি আমার নিয়তটাকে এইভাবে সংশোধন করে নেই, এটা তো মানুষ হিসাবে আমাকে করতে হবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করার যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই আদর্শ অনুসরণ করে ইস্তিনজায় যাব। ইস্তিনজায় যাওয়ার সময় বাম পাও দিয়ে প্রবেশ করা, এটা সুন্নত। মসজিদে প্রবেশ করার সময় ডাইন পাও দিয়ে প্রবেশ করা, এটা সুন্নত। আর ইস্তিনজায় যাওয়ার সময় বাম পাও দিয়ে ইস্তিনজায় প্রবেশ করা সুন্নত। দোয়া পড়ে প্রবেশ করা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটাও একটা সুন্নত। পুরো দোয়া না পারলে বিসমিল্লাহ পড়লেও হবে, শুধু বিসমিল্লাহ পড়ে আপনি ঢুকলেন। আর যারা পুরো দোয়া পারেন পুরোটাই পড়লেন। এরপরে ইস্তিনজার পরে টয়লেট পেপার ব্যবহার করলেন, ঢিলা ব্যবহার করলেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তিনি ঢিলা ব্যবহার করতে বলেছেন। তাহলে এই যে ইস্তিনজার সময়, এটা তার এই বান্দার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা সুন্নত পালনের মাধ্যমে, এই ইস্তিনজার মাধ্যমে তার কয়েকটা সুন্নত পালন। এখন আমাদের কাছে তো সুন্নতের কোনো দাম নাই। আমি গত পরশুদিন পড়ছি, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার একজন খাদেমকে তিনি 6টা খেজুর আনতে বললেন। তো উনি 6টা খেজুর আনলেন। আনার পরে বললেন যে তুমি 6টা খেজুর আনলা, 7টা খেজুর আনলা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড়কে পছন্দ করতেন, আল্লাহ তাআলা বেজোড়কে পছন্দ করেন। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা বিতরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজেও বেজোড়, ইউহিব্বুল বিতরা, বেজোড়কে পছন্দ করেন। তো বেজোড় খেজুর কেন আনলা না? এরপরে উনি বলতেছেন, যদিও সব কাজের মধ্যে বেজোড়ের লক্ষ্য রাখা যেখানে সম্ভব হবে এটা মুস্তাহাব, কিন্তু একটা মুস্তাহাবের দাম, এই ওনার ভাষায় উনি বলতেছেন, পৃথিবীর সমুদ্রের মধ্যে যেই পরিমাণ পানি আছে, 1 ফোঁটা পানি আর এই সমুদ্রের পানির মধ্যে যেই ব্যবধান, তামাম পৃথিবীর মর্যাদা এবং একটা সুন্নতের মর্যাদার মধ্যে এই পরিমাণ ব্যবধান। অর্থাৎ তামাম পৃথিবী একটা ফোঁটার মতো, আর একটা সুন্নত এটা মহাসমুদ্রের মতো। তো একটা সুন্নত, একটা মুস্তাহাব, এটা কি অবজ্ঞা করার মতো বিষয়? অবজ্ঞা করার মতো বিষয় নয়। এক একটা সুন্নতের দাম এই আসমান জমিন থেকে হাজারো গুণ বেশি, লক্ষ কোটি গুণ বেশি, এই কথাটাই তিনি বুঝাইতে চাইছেন। তো এরকম কত সুন্নত আমরা ছাড়তেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যথাযথভাবে পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন।